আগের এপিসোডে তোমাদের সাথে শেয়ার করেছি আমাদের মাসাই মারাতে গেম ড্রাইভের এক্সপিরিয়েন্স। হট এয়ার বেলুনে করে উড়ে গিয়ে মাসাই মারার মাঝখানে বসে করেছি বুশ ব্রেকফাস্ট। ঘুরে দেখেছি মাসাই গ্রাম আর জানলাম কিভাবে এখানকার লোকজন মডার্ন অ্যামেনিটিস না ইউজ করে ডেইলি নিজেদের জীবনযাপন করে। দেখা করলাম বাংলার সবচেয়ে ফেমাস ট্রাভেল ব্লগার শিবাজি দাস সাথে। যদি তোমরা সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে রিকোয়েস্ট করব সেই ভিডিওটা আগে দেখার। ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে। আজকের ভিডিওতে থাকবে আমাদের লেক নাইভাসাকে এক্সপ্লোর করার এক্সপিরিয়েন্স। পায়ে হেঁটে সাফারি করতে কেমন লাগে বা ওয়াইল্ড অ্যানিমালসের কতটা কাছে অবধি যাওয়া যায় সেটা থাকবে এই ভিডিওতে। তাহলে দেরি না করে শুরু করা যাক। আমি অরিজিৎ, তোমাদের সকলকে ওয়েলকাম করছি আমার এই চ্যানেল এক্সপ্লোর উইথ অরিজিতে। আমরা লেক নাইভাসা যাওয়ার রাস্তায় মাসাই মারার গেট ক্রস করে একটা শর্টকাট দিয়ে বেরিয়ে যাব। যেহেতু আমরা দুদিন এখানে গেম ড্রাইভ করেছি তাই জন্যে আমাদেরকে অ্যালাউ করে দেবে এখান থেকে যাওয়ার জন্য। আচ্ছা, মানে এখান দিয়ে ঢুকে আমরা যেহেতু বেরিয়ে যাব কোনো চার্জ লাগবে না, কিন্তু ঢুকে আবার যদি ফেরত আসি তাহলে চার্জ লাগবে। ফাইনালি আরেকবার মাসাই মারা গেটের ভেতরে ঢোকার সুযোগ পাচ্ছি। এটা হচ্ছে ওলালাই মুটিয়া গেট। এখান থেকে আমরা দুদিন ধরে গেম ড্রাইভ করেছি। ঢুকতে না ঢুকতেই হরিণ। এটা হচ্ছে আমাদের বোনাস গেম ড্রাইভ মাসাই মারাতে। রাস্তায় যেতে যেতে অনেক অ্যানিমালস দেখতে পেলাম। বাবুনস, জেব্রা, উইল্ডার বিস্ট আর কিছু জিরাফ, যারা মনের সুখে ব্রেকফাস্ট করতে ব্যস্ত ছিল। লুকিং, জাস্ট ওয়েট। এটা হচ্ছে ডিক ডিক অ্যান্টেলোপ। আচ্ছা, স্মলেস্ট অ্যান্টেলোপ আফ্রিকা। নমস্তে। উই আর গুড। ইয়েস। এখানে ইন্ডিয়ানদের লোকে অনেক চেনে, আমাদেরকে একজন মাসাই বলছে নমস্তে। এইটা একটা গেট, এই গেট দিয়ে আমরা বেরোলাম। মানে মাসাই মারা এন্টার করার অনেকগুলো গেট আছে। রাস্তায় আসার পথে জিরাফ দেখলাম, জেব্রা দেখলাম, কত রকমের হরিণ দেখলাম। এগুলো সব বোনাস আমাদের জন্য। মানে আমরা থার্ড টাইম মাসাই মারা ঢুকলাম। এটা কিন্তু আমাদের প্ল্যানে ছিল না, জাস্ট এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য। মানে লেক নাইভাসা যাওয়ার পথে জাস্ট সেটা শর্টকাট বলে আমাদেরকে উনি আমাদের ড্রাইভার মাসাই মারা ভেতর থেকেই নিয়ে এলেন। বোনাসে অনেক কিছু দেখে নিলাম। আর এখানে এলেই এখানকার লোকালরা সব জিনিসপত্র বিক্রি করার জন্য একদম ছেঁকে ধরে। তবে যা দাম চায় নেওয়ার মতো না। ছোট ছোট জিনিস সব $10, $20 করে চায়। সো হোয়াট ইজ ইয়োর নেম? My name is Sempele. Sempele, okay. It's nice meeting you. Me too. Yes, thank you so You much. are going back to Nairobi? Yes, I am going back to Lake Naivasha today. Like Nairobi. খুব ফ্রেন্ডলি এখানকার লোকেরা। ছেঁকে ধরেছে আমাদের গাড়ি কিছু না কিছু বিক্রি করার জন্য। জিরাফের বলছে $10 আর নাহলে 1000 শিলিং। একজনকে দেখে আরো লোক ঘিরে ধরছে। আর ওই গাড়িটা তো একদম 5-6 জন মিলে ঘিরে রেখেছে। আর একটা ওয়াশরুম ব্রেকের জন্য আমরা দাঁড়িয়েছি প্রায় 2-2.5 ঘন্টা পর। কিন্তু যেখানে দাঁড়িয়েছে সেটা একটা বিশাল বড় মানে হ্যান্ডিক্রাফট আর হাতের কাজের জিনিসের দোকান, বিশাল বড়। হ্যাঁ, মানে ইচ্ছা করে এইসব জায়গায় এনারা দাঁড়ায় যাতে এখান দিয়ে কিছু কেনাকাটি করা যায়। হ্যাঁ, মানে দেখে শান্তি, কিন্তু জিনিসপত্রের প্রচণ্ড দাম এখানে। মানে হ্যাঁ, মানে একটা ছোট্ট জিনিসের দাম $10-20 করে চায় এরা এখানে। চারিদিকে ছড়াছড়ি জিনিসপত্রের, কোনটা তুলবো আর কোনটা ছাড়বো বুঝতে পারছি না।
এই হাতিটা দেখো কি সুন্দর করে তৈরি করা, একটা গন্ডার। ম্যাগনেট নাকি $12, মানে ইন্ডিয়ান কারেন্সিতে কত হচ্ছে আমাদের? 12x90, মানে 1080 কাছাকাছি। ড্রাইভারগুলো এই জায়গাটাই দাঁড়ায় যাতে লোকে কিছু কেনাকাটি করতে পারে, শপিং করতে পারে। তবে এরকম গলাকাটা দাম হলে কিছু কেনা সম্ভব না আমাদের পক্ষে। যাই হোক, কিছু কিনলাম না বলে ভিডিও করতেও মানা করে দিল, বললো আয় এত ভিডিও করা যাবে না। ঠিক আছে, এবার এগোচ্ছি, আমাদের গাড়ি ছাড়ছে। আবার লেক নাইভাসার জন্য এখনো 2 ঘন্টা জার্নি বাকি আছে। তো মাসাই মারা থেকে এখানে আসতে আমাদের অলমোস্ট 5.5 ঘন্টা লেগে গেছে। সকাল কটায় স্টার্ট করেছিলাম? 7:30টায় স্টার্ট করেছিলাম, এখন 12:30 বাজে। 5 ঘন্টা পুরো লেগে গেছে ওখান থেকে আসতে এখানে। মধ্যিখানে 1-2 ব্রেক নিয়েছিলাম জাস্ট। এটা হলো আজকে আমাদের স্টে, লেক নাইভাসাতে সুইট লেক রিসর্ট। এখানে লাইন দিয়ে অনেকগুলো রুম আছে এই রিসর্টে, প্রচুর রুম। এদিকে ওই সাইডে অনেক রুম, এইটা আমাদের রুম 54। একটা টেবিল, চেয়ার, ছোট্ট টিভি, সুন্দর বেড, দুদিকে 2 সাইড টেবিল। এখানে একটা আলমারি, একটা ড্রেসিং টেবিল, একটা ফ্রিজ আছে বিশাল বড়। এটা এখানে নতুনত্ব, অন্যান্য হোটেলে কিন্তু এরকম একটা অত বড় ফ্রিজ দেখিনি। আর বেসিক টয়লেট। হোটেলটা খুব একটা আহামরি না, তবে ঠিক আছে, 1 রাত কাটানোর জন্য এনাফ। 1টা বেজে গেছে চেক ইন করতে, লাগেজ রুমে আনতে আনতে। তো এখান থেকে এখন লাঞ্চ করব। সবার আগে লাঞ্চ করে তারপর লেক নাইভাসাতে যাব বোট রাইডের জন্য। তো সবার আগে ফাটাফাট লাঞ্চটা করে নিই, কারণ আমাদেরকে 2টোর মধ্যে বেরিয়ে যেতে হবে। হোটেলটায় প্রচুর রুম, প্রচুর। এইদিকে অনেকগুলো রুম, এইদিকে এতগুলো রুম, তার ওই পাশটা অতগুলো রুম, এইদিকে আমাদের রুম, অনেক রুম, প্রচুর রুম হোটেলটা। আমাদের 2টো গাড়ি এখানে পার্ক করা, এই একটা, ওই একটা। নাইরোবির পর কেনিয়াতে এটা আমাদের সেকেন্ড হোটেল যেখানে সুইমিং পুল আছে, ছোট সুইমিং পুল। এটা হলো খাবার রেস্টুরেন্ট, এখানেই এখন লাঞ্চ দেবে। বাহ, এখানে আবার পরোটা পাঠিয়ে। এটা কি? মাটন কারি। তো এখন আমাদের লাঞ্চ শেষ হয়ে গেছে, এখন 1:45 বাজে। আর 15 মিনিট একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে 2টোর সময় বেরোবো লেক নাইভাসার জন্য। এবার লেক নাইভাসাতে আজকে আমরা ক্রেসেন্ট আইল্যান্ডে যাব। নর্মালি আমাদের গ্রুপে যারা এসছেন সবাই ক্রেসেন্ট আইল্যান্ড যাচ্ছেন না, তো তাদের জন্য নর্মাল বোট রাইড আছে। কিন্তু আমরা যেহেতু ক্রেসেন্ট আইল্যান্ড যাওয়ার প্ল্যান করেছি, তাই আমাদের বোট রাইডের সাথে ক্রেসেন্ট আইল্যান্ডে পায়ে হেঁটে আমরা ওয়াইল্ড অ্যানিমালসকে দেখতে পারবো এবং তাদের সাথে ওয়াক করতে পারবো। তো এর জন্য অবভিয়াসলি একটা এক্সট্রা পেমেন্ট আছে, তার জন্য আমাদের পার হেড লাগছে $45 করে। এই পেমেন্টটা হচ্ছে শুধুমাত্র এক্সট্রা ক্রেসেন্ট আইল্যান্ডে যাওয়ার জন্য। নর্মাল বোট রাইডটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। চলো ক্রেসেন্ট আইল্যান্ড যাই, তারপর তোমাদের ক্রেসেন্ট আইল্যান্ড দেখাই। পায়ে হেঁটে যে গেম ড্রাইভটা করব, তাতে আজকে কোন কোন অ্যানিমালস দেখতে পাই সেগুলো দেখা যাক।
বিশাল রিসর্ট, এখানে সাইকেল ভাড়া পাওয়া যাচ্ছে মানে রিসর্টে ঘোরার জন্য। প্রচুর ইন্ডিয়ান আছে, প্রচুর। অনেকজন তো এখানেই ছিল, তারা চেক আউট করে যাচ্ছে। সবাইকে একটা করে লাইফ জ্যাকেট দেওয়া হচ্ছে বোট রাইডের জন্য। বিশাল লেক নাইবাসা, রিসর্টটা বিশাল আর ব্যাপক রিসর্ট। আমরা তাড়াতাড়ি করে আগে বোট রাইডের জন্য যাচ্ছি, কারণ অলরেডি লেট হয়ে গেছে। এখন 2:30 বাজে। একটা বোটে 7 জন, পার হেড লাগছে $45 করে। মানে এখান দিয়ে বোটে করে নিয়ে যাবে ক্রেসেন্ট আইল্যান্ডে। ক্রেসেন্ট আইল্যান্ডে গিয়ে আমরা ওয়াকিং সাফারি করব, আবার বোটে করে এখানে আমাদেরকে ড্রপ করে দেবে। প্রায় 1.5-2 ঘন্টা টাইম লাগবে। এই হলো বোট, এক একটা বোটে 7 জন করে। একদম বোটের পাশেই জলহস্তি, 4-5টা আছে। এখন আমরা ক্রেসেন্ট আইল্যান্ডে বোট রাইডে যাচ্ছি। আমরা 5 জন, সামনে কাকুরা, মধ্যিখানে রীতা আন্টি, আর পেছনে আমরা 2 জন। এই যে দারুণ মজা লাগছে, হেভি হেভি লাগছে। আর যেখান দিয়ে বোটে উঠছি তার একদম কাছেই 5খানা হিপ্পো। Nice to meet you. Nice to meet you too. You are welcome to Lake Naivasha. Okay. And the Lake Naivasha is a freshwater lake. Okay. And our lake is too big, it's 137 square kilometers. Okay. And the deepest point is 30 meters. Okay. And the word Naivasha means waves. In Maasai Waves. in Okay. Maasai language. Okay. And today what I'm going to show you different varieties of birds, Birds. hippos, Hippos. then I drop you for the walk. Okay. 2খানা বড় বড় ঈগল। মাছ দিচ্ছেন টোপ হিসাবে। তো ফিশ ঈগল গাছে যেগুলো বসে আছে সেগুলো এসে মাছ নিয়ে যাবে ছো মেরে নাকি। তো ওই জন্য ওনারা মাছ দিচ্ছে জলের মধ্যে। এখন ফিশ ঈগল আসছে, ইটস কামিং, ইটস কামিং। ফিশ ঈগলটা আসছে। ও লাভলি, এসে মাছটা নিয়ে চলে গেল। এসে দর্শক পুরো একটা করে মাছ দেয়, একটা সিটি মারে, ওটা শুনে ঈগলটা এসে মাছটা ঠিক তুলে নিয়ে চলে যায়। এবারে ও মিস করে গেছিল, আবার ঘুরে এসে পিক করে গেল। পাখিগুলো উড়ে যাচ্ছে। Those are gray-headed gull. ওকে, গ্রে হেডেড গাল। এই পাখিগুলোর নাম হচ্ছে গ্রে হেডেড গাল। এখানে ক্যামেল রাইডও করতে পারে, দেখেছেন ক্যামেল রাইড? ওই যে ওখানে উট রাখা আছে, ক্যামেল রাইড করতে পারো সবাই। অনেক কিছু অপশন আছে এখানে করার জন্য। হেবি কত রকম পাখি দেখা যাচ্ছে এখানে। সবচেয়ে বড় বড় পেলিকান, তারপরে সিগাল, ফিশ ঈগল দেখলাম। এই সামনে আবার এখানে পেলিকান।
এগুলো হচ্ছে মারাবু স্টক, যেগুলো আমরা মাসাই মারাতে যখন লাঞ্চ করছিলাম ওখানে অনেকগুলো ঘুরে বেড়াচ্ছিল। ল্যান্ডস্কেপটা জাস্ট অসাধারণ, বিশাল লেক, বিশাল লেক, মানে ওই দিকের প্রান্তটা দেখাই যাচ্ছে না, এত সেই পাহাড়গুলো অব্দি লেকটা। একটা গোটা হিপ্পোর ফ্যামিলি এখানে শুয়ে আছে। ভিতরে একটা বাচ্চা আছে। এই বাচ্চাটা উঠে গেছে। এটা বাচ্চা। বাচ্চাটা হাঁটছে। ইয়েস, দ্য বেবি। বাহ, অনেকগুলো ফুল ফ্যামিলি। এদিকেও কয়েকটা আছে, শুয়ে আছে। হার্ডলি আমাদের থেকে হয়তো কত হবে, 1 হাত না 10 হাত দূরে হবে। এত সামনে হিপ্পোগুলো। একটা হিপ্পো এখন জলে ভাসছে, মানে জলে সাঁতার কাটছে, মুখটা খালি বেরিয়ে আছে। একদম কাছ থেকে যাচ্ছি আমরা। মনের আনন্দে জলে সাঁতার কাটছে। মানে ট্রি গুলো ডুবে মারা গেছে আর কি, মানে আগে এখানে, হ্যাঁ এত জলে তো অবভিয়াসলি বাঁচবে না। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য জল বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আগে লেক অনেক দূর অব্দি ছিল। এগুলো সব আগে হোটেল ছিল, হোটেলের পার্ট ছিল, স্ট্রাকচার গুলো সব ডুবে গেছে। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য জল বেড়ে যাচ্ছে, এটা অনেক বড় হয়ে গেছে। আফ্রিকান জাকানা। আফ্রিকান জাকানা। আমরা এখন ক্রেসেন্ট আইল্যান্ড পৌঁছে গেছি। এখন আমরা ওয়াকিং সাফারি করব। Yes. এখানে একটা হরিণ ঘুরে বেড়াচ্ছে। সো এনারা হচ্ছে আমাদের গাইড। What is your name? Wangi Wakamau. Wangi Wakamau. Wangi Wakamau, but I have the Okay. English name Samson. Samsung. Yes. Okay, Yeah. that's great. Good. Nice to meet you. Thank you. Welcome. Okay, these are acacia trees. Acacia Okay. tree, very good for the conservation of the groundwater. Acha. You see, they spread the roots on the surface of the ground. Okay. So they pick every single drop of the rain water. বলছে এই আকাশিয়া গাছের যখন ছোট হয় জিরাফ খেয়ে নেয়, বাট বড় হয়ে গেলে ওদের কাঁটাগুলো সব ঝরে যায়, জিরাফ খেতে পারে না। আর এই গাছের ছাল দিয়ে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়। আর ওই বাস্কেট তৈরি করতেও খুব কাজে লাগে। এই যে পেছনে ভর্তি এই গাছ। এখানে একটা চেজ দেখছি আমরা, পেলিকানকে চেজ করছে ফিশ ইগল। You have won. Survive. You have a lucky day. It's still chasing. Not trespass again. Yes. এখন ইম্পালার সামনে যাচ্ছে, আস্তে আস্তে ও পালিয়ে যাচ্ছে। এতগুলো শত্রু দেখে পালাচ্ছে। ওখানে জেব্রা আছে অনেকগুলো। জেব্রার কত কাছে এসে গেছি। দু হাত দূরে জেব্রা দাঁড়িয়ে আছে, 2 হাত দূরে। এইখানে জেব্রা জাস্ট 2 হাত দূরে।
এখানে ওয়াইল্ড অ্যানিমেলের সাথে আমরা পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছি। এখন এদিকে জেব্রা, এদিকে প্রচুর হরিণ। ও নিজেই আমার কাছে আসছে, করো না, কিন্তু এনারা মানা করছে, বলছে হয় কামড়ে দেবে বারণ করছে, নাহলে লাথি মারবে। শুধু লাথি মারবে না, ইট ক্যান বাইট ইউ অ্যাজ ওয়েল। আচ্ছা, ওটাই তো, কামড়ে দিতে পারে। ফটো তোলো, ফটো তোলো, ফটো তোলো, ফটো তোলো। মনের আনন্দে খাবার দাবার খাচ্ছে। বেসিক্যালি এখানে কারোর বিয়ে আছে, সে একদম পুরো গাড়ি সাজিয়ে টাজিয়ে এসছে, বিয়ে করতে যাচ্ছে। Male wild beast. মেল ওয়াইল্ডার বিস্ট। আর ওইদিকেও একটা আছে। কোথায় গেল? ওকে, ইয়েস, এই গাড়িটার পেছনেই, ব্ল্যাক গাড়িটার পেছনেই আছে এই যে কেভ বাফেলোস। ইয়েস, Quite aggressive. ওইদিকে বাফেলোস। এগুলো আমরা মাসাই মারাতে সব দেখেছি, কিন্তু আজকে পায়ে হেঁটে দেখছি, এটাই ডিফারেন্স। এদিকে জেব্রা, মানে জেব্রা, বাফেলো, ওই পাখিগুলো যেগুলো আমরা দুদিন ধরে দেখেই যাচ্ছি। এখানে তো প্রচুর ওয়াইল্ডার বিস্ট, প্রচুর, সরি কে বাফেলোস, প্রচুর, অনেকগুলো। এদের কাছে যাওয়া যাবে না, রিস্কি ব্যাপার। এটা ভয় লাগছে এখানে। একটু অ্যানিমেলসের কাছে যেতে তো ভয় লাগছে। একটু জেব্রাটার কাছে গেছিলাম, তারপর জেব্রার এক হাত দূর থেকে আমরা ফটো তুলেছি, এক হাত। কিন্তু গাইডটা বললো হ্যাঁ, লাথি মারতে পারে, বিকজ দে মাইট কিক অর বাইট, বাইট, মানে লাথিও And মারবে, they kick- কামড়েও দেবে। এন্ড দে কিক টু কিল। আচ্ছা, মানে লাথি মেরে মেরে ফেলতেও পারে। তবে দেখে তো মনে হলো না কিছু করবে বলে, নিরীহ প্রাণী চুপচাপ নিজের খাবার খাচ্ছিল। লাথিটা খেলে বুঝতে হচ্ছে। কি বড়, এইখানে একটা, ওইখানে একটা। খেলছে ওরা। মাথা তুলে তুলে আমাকে একবার দেখে নিচ্ছে যে আমি কতটা কাছে গেছি। একটা বসে, একটা দাঁড়িয়ে, ওদিকে একটা। জিরাফের সাথে হাঁটছি আমরা। এই আইল্যান্ডে ছড়াছড়ি চারিদিকে, এদিকে জিরাফ, এদিকে জেব্রা, ওইদিকে হরিণ, ওইদিকে ওয়াটার বাফেলো, ওইদিকে আরেক রকমের হরিণ, মানে চারিদিকে বিভিন্ন রকমের জন্তু, আর তাদের সবার সাথে আমরা হেঁটে বেড়াচ্ছি। ফাটাফাটি এক্সপিরিয়েন্স। এই আইল্যান্ডটা একদিকে কিন্তু রোড দিয়ে কানেক্টেড, আর একদিকে হচ্ছে লেক। মানে রোড দিয়ে যেহেতু কানেক্টেড, তাই এখানকার গাইড বলছিল যে এখানে কিছু হার্বিভোরাস অ্যানিমেলের সাথে সাথে হায়নাও কিন্তু ঢুকে আসে, তো রাত্রির দিকে আসে। আর এখানে অনেকজন কি করে, মাসাই মারা থেকে ডাইরেক্ট চপারে করে এখানে ল্যান্ড করে। এক্ষুনি একটা মাথার প্রতি চপার গেল, তো গাইড ওটাই বললো যে কেউ যদি চায় মাসাই মারা থেকে বা অন্য কোনো জায়গা থেকে ডাইরেক্ট চপারে করেও এই আইল্যান্ডে আসতে পারে। আমরা অত টাকা নেই, তাই বোটে করে এসেছি। ওয়াটার বাক, একটু সজাগ হয়ে গেছে আমাদেরকে দেখে। শিংটা দেখো খালি। আমাদের গাইড বলছে আস্তে আস্তে হেঁটে হেঁটে যেতে, তাহলে আরো কাছে যেতে পারবো। একদম পাশে উইল্ডার বিস্ট, একদম এই যে উইল্ডার বিস্ট একদম এইখানে।
এদেরকে আমরা মাসাই মারাতে পালে পালে দেখেছি, লাখে লাখে উইল্ডার বিস্ট দাঁড়িয়ে আছে মারা নদী ক্রস করার জন্য মাইগ্রেশনের সময়। এখন একদম আমার পেছনেই দাঁড়িয়ে আছে, জাস্ট পেছনে। সব পেছনে গিয়ে চলে যাচ্ছে। মানে বলছে ভোরবেলাটা সবচেয়ে ভালো, যখন জন্তু জানোয়াররা ছোট ছোট গ্রুপে থাকে তখন তাদেরকে দেখা আরো সুবিধা, আরো কাছ অব্দি যাওয়া যায় হয়তো। আর আমি আর একটা কথা বলবো, প্লিজ গার্লস, যদি তোমরা আসছো দেন ওয়্যার স্নিকার্স, নাহলে হ্যাঁ, এখানে খোলা জুতো পরে একদম আসবে না, এত ছোট ছোট কাঁটাওয়ালা গাছ না, পা পুরো কেটে যা তা পায়ের অবস্থা। মানে বৈশাখী খোলা জুতো পরে এসছে, পুরো পা কেটে গেছে, ঝোপে ঝাড়ে ঢুকতে হচ্ছে ফটো তোলার জন্য, পুরো পা কেটে গেছে। কাঁটাওয়ালা ছোট ছোট, হয়ে গেছে। হ্যাঁ মানে কাঁটাওয়ালা ছোট ছোট গাছ তো অতি অবশ্যই কভার্ড জুতো পরে আর ফুল প্যান্ট পরে আসবে, নাহলে কিন্তু পা কেটে যাবে। এটা পুরো একটা 2 ঘন্টার অ্যাক্টিভিটি। 1 ঘন্টার হচ্ছে বোট রাইড, মানে হাফ অ্যান আওয়ার বোটে করে আসতে, হাফ অ্যান আওয়ার বোটে করে ফেরত যেতে, আর 1 ঘন্টা এই আইল্যান্ডে অ্যানিমালসের সাথে ওয়াক করতে, টোটাল 2 ঘন্টা। তবে 4টের পর কিন্তু আর বোট আসে না এখানে, তো যদি তোমরা ক্রেসেন্ট আইল্যান্ড আসার প্ল্যান করো মেক শিওর 4টের আগে চলে আসতে হবে। এখানে আসার পর তোমরা 4টের পরও থাকতে পারো, যেমন আমাদের এখন পৌনে 5টার কাছাকাছি বাজে, বাট 4টের পর ওখান থেকে আর মেন আইল্যান্ড থেকে আর বোট ছাড়ে না এখানে আসার জন্য, তো যা যেভাবে হোক 4টের আগে চলে আসতে হবে। বাকিগুলোর নাম হচ্ছে স্পাভিং প্রভা, জোড়ায় দুটো বসে আছে। এবার ফেরত চলে যাচ্ছি আবার যেখান দিয়ে স্টার্ট করেছিলাম। জলে ভর্তি হিপো, এইখানে মুখ বার করে রয়েছে একটা দুটো, এই যে আরেকটা মুখ বার করলো, আর এখানে একটা ছোট্ট বেবি হিপো, আর এখানে 4খানা বড় বড়। আমরা যখন যাচ্ছিলাম তখন এরা জলে ডুবেছিল। এখন সবাই জল থেকে উঠে এসে খাচ্ছে, খাবার দাবার খাচ্ছে। বোট থেকে নেমে যেখান দিয়ে যাচ্ছি তার ঠিক সামনেই। কেমন লাগছে এত কাছ থেকে হিপো থেকে? কিউট ভাবে খাচ্ছে ওটা, বাচ্চা বাচ্চা হিপো একদম। তখন এত ভিড় ছিল আর এখন অনেকটাই খালি হয়ে গেছে, অনেকটা কি অলমোস্ট খালি হয়ে গেছে। গাড়ি আমাদের ওয়েট করছে, এবার হোটেলে যাব। টায়ার্ড হয়ে গেছি, সকাল থেকে কন্টিনিউয়াস অনেক জার্নি হয়ে গেছে, এবার একটু রেস্টের দরকার। দিনের বেলা অতটা ঠান্ডা লাগছিল না, কিন্তু এখন 7:30 8টা বাজতে যায় সন্ধ্যেবেলা, প্রচণ্ড ঠান্ডা লাগছে, বেশ ভালো ঠান্ডা, মানে লিটারালি ঠোঁট কাঁপছে এত ঠান্ডা। তো অ্যাজ ইউজুয়াল এখানেও 7:30 থেকে 9টা অবধি ডিনার টাইম। সকালের খাবার কিন্তু এখানে খুব টেস্টি ছিল। বাহ, স্যালাড, ফ্রেঞ্চ ফ্রাইস, চাউমিন, ও চিপস মশলা, চাউমিন, পরোটা, আবার মাটন, এই আজকে ডিম, বাহ ফার্স্ট টাইম ট্রিপে, ফার্স্ট টাইম ডিম। পুরো গরম গরম খাবার, ফুটন্ত খাবার, ফাটিয়ে। টেবিলটা আমাদের জন্য রিজার্ভড। এখন বাজে 9:15, খেয়ে দিয়ে সবে রুমে এলাম। বাইরে জানি না, দিনের বেলা তো অত ঠান্ডা লাগছিল না, বাট এখন আমার যেন হাড় কেঁপে উঠছে, এত ঠান্ডা। তো একটুখানি জাস্ট ল্যাপটপে ডেটাগুলো ট্রান্সফার করছি, ট্রান্সফার করে ব্যাকআপ নিয়ে
ঘুমিয়ে পড়বো, প্রচন্ড টায়ার্ড আজকে। ওই নাইবার সাথে ক্রেসেন্ট আইল্যান্ডে 1-1.5 ঘন্টায় পায়ে হেঁটে ঘুরে যেন আরো বেশি টায়ার্ড লাগছে এবার। তো কালকে সকালবেলা আবার কথা হবে যখন অ্যাম্বাসেডারের জন্য বেরোবো। আজকের জন্য গুড নাইট, আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে শেয়ার করব অ্যাম্বাসেডারিতে থাকার আর গেম ড্রাইভ করার এক্সপিরিয়েন্স। দেখাবো অস্ট্রিচের প্যারেড, চিতার হরিণ শিকার, অসংখ্য হাতির দল আর আফ্রিকার হাইয়েস্ট পিক মাউন্ট কিলিমানজারো। তোমরা সবাই সঙ্গে থাকো আর ভালো থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।